অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর অরণ্যের পাশের সিটে পাখি বসে আছে। পাখি আজকে ভীষণ খুশি। পাখির খুশি দেখে অরণ্য মুচকি মুচকি হাসছে। অরণ্য মনে মনে বলছে, পাখি, তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার পাগলামি, তোমার হাসি মুখ, তোমার রাগী দৃষ্টি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি আমাকে পাগল করে দেয়। পাখি লক্ষ্য করলো অরণ্য তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা দেখে পাখি বেশ অবাকই হলো। পাখি মনে মনে বলতে লাগলো, এই অসভ্য ছেলেটা এভাবে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি? শয়তান ছেলে, এই 7 দিন আমাকে জ্বালিয়ে তো শান্তি হয়নি। ইস, কি থাপ্পড়গুলোই না মেরেছিল আমায়। মুহূর্তেই পাখির মনে পড়ে গেল অরণ্যের দেওয়া সেই লিপ কিসের কথা, যা পাখির পুরো শরীরে বিদ্যুতের আগুন ধরিয়ে দেওয়ার মতো অনুভূতি ছড়িয়েছিল। এটা ভেবেই পাখির বুক ধুকপুকানি শুরু হয়ে যায়। পাখির চোখ বন্ধ করে আছে। এটা দেখে অরণ্য পাখিকে জিজ্ঞেস করলো, কি হলো পাখি, এভাবে চোখ বন্ধ করে আছো কেন? পাখির চোখ খুলে অরণ্যকে বলল, কিছু না স্যার। আচ্ছা স্যার, বাড়িতে পৌঁছতে আর কতক্ষণ সময় লাগবে? অনেকদিন কি করে হলো? মাত্র 7 দিনই তো আমরা একসাথে ছিলাম। আপনার কাছে এটা কয়েকদিনের ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দিনের ব্যাপার। পাখি, আমাকে একটা কথা বলবে? কি বলবো স্যার, বলুন। এই 7 দিন তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, এটা ঠিক, আমরা একই ঘরে থেকেছি, কিন্তু আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে শুয়েছো। পাখি, আমি তো ইচ্ছে করলে তোমার সাথে খারাপ কিছু করতেই পারতাম, কিন্তু আমি তা করিনি। পাখি, তোমার কি মনে হয় আমি বাজে ছেলে? পাখি, তোমার মনে আমার জন্য কি একটু জায়গা নেই? অরণ্যের এসব প্রশ্নের উত্তর পাখির নিজের কাছেও নেই। পাখি চুপ করে আছে। কি হলো পাখি, বলো। আমি এই নিয়ে আর একটা কথা শুনতে চাই না স্যার। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি না বললেও আমি জানি পাখি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তুমি মুখে বলতে চাও না। আমি জানি পাখি, বিয়ের পর তো ঠিকই তুমি একদিন আমাকে বলবে, অরণ্য, খুব ভালোবাসি তোমাকে। অরণ্যের এমন কথায় পাখি কিছু বলল না, একদম চুপ করে থাকলো। কিন্তু মনে মনে পাখি ঠিকই বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে তো আপনাকে আমি কোনোদিনও করবো না। আমাকে কি পাগল পেয়েছে? আপনার মিষ্টি কথা ভুলে যাব? এসব আপনার বানোয়াট কথা তো আমি খুব ভালো করেই জানি। আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি পেতে আমার যতটা নিচে নামার ততটা নিচেই নামবো। কয়েক ঘন্টা পর অরণ্যের গাড়ি পাখির বাড়ির সামনে পৌঁছালো। পাখি গাড়ি থেকে নামলো আর তার সাথে সাথে অরণ্যও গাড়ি থেকে নামলো। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার, এখন আপনি চলে যেতে পারেন। টাটা, বাই বাই। কথাটা বলেই পাখি চলে যাচ্ছিল। অমনি পেছন থেকে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে ফেলে। পাখি পেছন ফিরে অরণ্যের দিকে তাকিয়ে অরণ্যকে জিজ্ঞেস করলো, কি হলো? এভাবে আমার হাত ধরছেন কেন? আমিও তোমার সাথে তোমার বাসায় যাব পাখি। মানে কি? কেন? এমনি। কেন, আমি কি তোমার বাসায় যেতে পারি না? পারেন, কিন্তু আপনাকে দেখলে আমার মা বাবা কি ভাববে? আর এই কয়দিন আমি বাড়িতে আসিনি, না জানি পাড়া প্রতিবেশী আমার মা বাবাকে কত কথাই না শুনিয়েছে। আবার আপনাকে আমার মা বাবা দেখলে আমি তাদের কি বলবো? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, এবার চলো তোমার বাসায় যাই। পাখি আর কোনো কথা না বাড়িয়ে তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকলো। পাখি বলতে থাকে, মা, ও মা, দরজা খুলো। পাখির মা দরজা খুলে পাখিকে দেখে ভীষণ খুশি। তিনি পাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি মা? তোকে আমি আর তোর বাবা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জানিস, পাড়া প্রতিবেশী তোকে নিয়ে আমাকে আর তোর বাবাকে যা নয় তাই কথা শুনিয়েছে। আমরা অনেক কষ্টে তাদের বুঝাই যে তুই তোর মামা বাড়িতে গিয়েছিস। মা, আমি আসলে এতদিন। পাখির কথা থামিয়ে অরণ্য এবার পাখির মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? অরণ্যকে দেখে পাখির মা বেশ চমকে গেল। অতক্ষণ পাখির সাথে কথা বলতে গিয়ে পাখির মা অরণ্যকে খেয়ালই করেনি। ওয়ালাইকুম সালাম। কিন্তু বাবা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি পাখির কলেজ নির্মাতা আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে অরণ্য চৌধুরী। ও বাবা, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। অরণ্য ঘরের ভিতরে ঢুকলো। পাখির মা অরণ্যকে একটা চেয়ার এনে দিল এবং অরণ্যকে বসতে বলল। অরণ্য চেয়ারে বসলো। পাখি তো তার মায়ের কাণ্ড দেখছে আর মনে মনে বলছে, এই শয়তানটাকে এত আপ্যায়ন করে মানেটা কি? অসহ্য। পাখির 10 বছর বয়সী বোন ফুলি এসে পাখিকে জড়িয়ে ধরলো। ফুলি পাখিকে বলল, আপু, তুমি এতদিন কোথায় ছিলে? ফুলি, আমি একটা জায়গায় গিয়েছিলাম। আপু, এই ভাইয়াটাকে দেখতে তো খুব সুন্দর। ফুলির কথায় অরণ্য হেসে দিল। ফুলির মাথায় অরণ্য হাত বুলিয়ে দিল। পাখি মনে মনে বলল,
দেখতে সুন্দর, কলা গাছের বাদর, শয়তান ছেলে একটা। অরণ্য লক্ষ্য করলো পাখির বাবা বিছানায় শুয়ে আছে। পাখির বাবা পাখিকে দেখে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে কান্না জড়িত গলায় পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখিমা তুই এসেছিস? পাখি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে বাবা। আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাব না। মা তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম। জানিস পাড়া প্রতিবেশী কত অপমান করেছে আমাদেরকে। তোকে সব জায়গায় খুঁজছে, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। বাবা আমি এতদিন। পাখিকে থামিয়ে অরণ্য এবার পাখির বাবাকে বলল। আঙ্কেল, পাখি এতদিন আমার সাথে ছিল। অরণ্যের কথা শুনে পাখির বাবা অবাক, সাথে মাও অবাক। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তুমি কে বাবা? আর পাখি এতদিন তোমার সাথে ছিল মানে কি? আঙ্কেল, আমি পাখিকে ভালোবাসি, আর এতদিন পাখি আর আমি একই ঘরে থেকেছি। অরণ্যের কথা শুনে পাখির বাবা পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। পাখি তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা আমার কথাটা তো শোনো। উনি পাখির কথা না শুনেই পাখির বাবা পাখিকে কষিয়ে থাপ্পড় মারলো। পাখির বাবা পাখিকে বলল, তুই এতটা নিচে নামলি পাখি? তুই কি নাচ্ছিছি? পাখি কান্না করছে। পাখির কান্না দেখে অরণ্যের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি পাখিকে বিয়ে করতে চাই, আর তাই কিছুদিনের মধ্যেই। তোমার সাহস তো কম না। তুমি আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলে আবার আমার মেয়েকে বিয়ে করতে চাও? দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের ছেলে। আমি বড়লোকদের মনে প্রাণে ঘৃণা করি। আমার ভাইয়ের মেয়ে তোমার বড়লোক ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার পরিণত হয় মৃত্যু। ওই ছেলেটা আমার ভাতিজাকে কিছুদিন পরে তালাক দিয়ে দেয়, যার ফলে আমার ভাইয়ের মেয়েটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। না না, আমি কিছুদিন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। পাখির বাবার কথা শোনার পর অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার ধারণা হলো সব বড়লোকেরা বোধ হয় এক, কিন্তু না, আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, ঠিক তেমনি মানুষও এক হয় না। আমি পাখিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর বিয়ের পরে পাখিকে ছুঁড়ে ফেলে দেবো সেরকম মানুষ আমি নই। নিজের বউয়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয় তা আমার জানা আছে। করতে হলে আর কোনো মেয়েকে নয়, আমি শুধু পাখিকেই বিয়ে করব, আর আপনার ধারণাটাও একদিন ভুল প্রমাণিত হবে। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তোমার এসব কথা বলে তুমি কি মনে করেছো যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো? কিছুতেই তা আমি হতে দেব না। আঙ্কেল, পারলে আমার আর পাখির বিয়ে আপনি আটকে দেখান। এমনিতেও আপনি অসুস্থ মানুষ, বেশি রাগ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আপনি হাজার চেষ্টা করলেও আমার থেকে পাখিকে আলাদা করতে পারবেন না। পাখির বাবা আর কিছু বলল না। তিনি রাগে বুকে ব্যথা অনুভব করছেন। এবার পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? কি বলছো বাবা তুমি? আমি এই ছেলেটাকে ভালোবাসবো? এই ছেলেটা আমাকে কৌশলে তার ফ্ল্যাটে নিয়ে এতদিন গৃহবন্দী করে রেখেছিল। আমি তোমাকে কতক্ষণ ধরে তা বলার জন্য চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনেই আমাকে মারলে। আমি এই ছেলেটাকে ভালোবাসি না। আমি তোমার আদর্শে বড় হয়েছি বাবা। আমি কোনো বড়লোক পরিবারের ছেলেকে ভালোবাসতে পারি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা এক একটা ঠকবাজ। পাখির বাবা পাখির কথা শুনে ভীষণ খুশি। তিনি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, দেখলে আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। এসব বৃথা চেষ্টা না করে বাড়ি ফিরে যাও। অরণ্য পাখির বাবার কথায় কোনো রাগ করেনি, কিন্তু পাখির কথাগুলো অরণ্যের বুকের মধ্যে কাটার মতো লেগেছে। অরণ্য পাখির কথা একটুও সহ্য করতে পারেনি, তাই অরণ্য চেয়ার থেকে উঠেই সবার সামনে পাখির হাত ধরে ফেলল। এই ঘটনায় পাখির মা, বাবা, বোন অবাক। কি হলো? আপনি এভাবে আমার হাত ধরেছেন কেন? অরণ্য পাখির কোনো কথা না শুনেই টানতে টানতে পাখির পাশের রুমটাতে নিয়ে গিয়ে খুব জোরে দরজা লাগিয়ে দেয়। পাখির মা, বাবা দৌড়ে গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু অরণ্য দরজা খুলল না, বরং এখন পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি যে দরজাটা খুলবে তারও উপায় নেই। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। পাখির ঘরেই অরণ্য পাখিকে নিয়ে দরজা লাগিয়ে দিল। তুমি যেন কি বলছিলে? আমাকে তুমি ভালোবাসো না, আমি ঠকবাজ? তো আমি তোমাকে কোন জন্মে ঠকিয়েছিলাম? না মানে স্যার, আমি তো এমনি বলেছিলাম। অরণ্য ধীরে ধীরে পাখির কাছে এগোতে লাগলো, আর পাখি ভয়ে পিছাতে লাগলো। একসময় পাখির পিঠ দেয়ালে ঠেকে যায়। অরণ্য পাখির খুব কাছে চলে আসে। দেয়ালে দুহাত দিয়ে পাখির আরও কাছে চলে আসে অরণ্য। পাখির হৃৎপিণ্ড ভয়ে কাঁপাকাঁপি করছে। আমাকে ছেড়ে দিন স্যার।
আমাকে এত ভয় পাও কেন তুমি পাখি? কেন বুঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি? স্যার প্লিজ আমাকে। পাখি আর বলতে পারলো না। অরণ্য পাখির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে নিল। আবার এমন পরিস্থিতিতে পড়ে পাখির চোখ রসগোল্লা হয়ে গেল। পাখির পুরো শরীর এক অজানা অনুভূতিতে বরফ হয়ে গেল। অরণ্য পাখির ঠোঁট ছেড়ে আবারও পাখিকে বলল, একবার বলো না পাখি, তুমি আমাকে ভালোবাসো? কেন এত মিথ্যা কথা বলো তুমি পাখি? এবার পাখি রাগী দৃষ্টিতে অরণ্যের দিকে তাকিয়ে বলতে লাগলো, স্যার আপনি কিন্তু সহ্যের সীমা। এবারও পাখিকে অরণ্য কিছু বলতে দিল না। পাখির ঠোঁট জোড়া আবারও নিজের দখলে নিয়ে নিল। পাখি অরণ্যকে ধাক্কাচ্ছে, পিঠে কিল ঘুষি দিয়েই চলেছে, কিন্তু অরণ্যের তাতে কোনো হুঁশ নেই। কিছুক্ষণ পর অরণ্য নিজেই পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। সাথে সাথেই পাখি অরণ্যকে ধাক্কা দিল। ধাক্কার ফলে অরণ্য পাখির থেকে কিছুটা হলেও দূরত্বে সরে যায়, কিন্তু অরণ্যের তাতে কোনো যায় আসে না। অরণ্য পাখির লজ্জা মাখা মুখ, তার সাথে পাখির রাগী মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মুচকি মুচকি হাসছে। পাখি অরণ্যের দিকে খুব রাগী দৃষ্টিতে অরণ্যকে উদ্দেশ্য করে বলল, অসভ্য ছেলে, বড়লোক বলে যা ইচ্ছে তাই করবেন। আপনার সাহস কি করে আমার সাথে অসভ্যতা করে? অরণ্য এবার মুচকি হেসে পাখির একেবারে কাছে এসে পাখির কানের কাছে আস্তে আস্তে বলতে থাকে, আমার এর সাথে আমি যা ইচ্ছে করতেই পারি, তুমি বলার কি? আর অসভ্যতার কি দেখলে পাখি? আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম, যা আমাকে তোমার প্রতি আরো মাতাল করে দেয়। অরণ্যের কথায় পাখি ভীষণ লজ্জা পেল, সাথে রাগও হলো। তবুও পাখি অরণ্যকে বলল, আমার সাথে আপনি এরকম অসভ্যতা করবেন, আবার আপনি আমাকে বলেন আমি বলার কি? পাখি, তুমি যখন রেগে যাও তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনা করতে পারবো না। হাউ কিউট ইউ আর। অরণ্যের এমন কথায় পাখি আরও লজ্জায় মাটির দিকে তাকিয়ে রয়েছে। পাখি চুপ করে আছে। পাখি জানে অরণ্যকে বলে কিছু লাভ নেই। অরণ্য পাখির লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে। পাখির গাল লজ্জায় একদম লাল হয়ে আছে। হঠাৎ অরণ্যের দৃষ্টি পড়ল পাখির শরীরের দিকে। অরণ্য পাখির পুরো শরীরের নিচ থেকে উপর দিকে একবার তাকিয়ে পাখিকে বলল, পাখি, এসব কি টাইট জামা কাপড় পরো তুমি? শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার থেকে তুমি গলায় ওড়না না পেঁচিয়ে হিজাব আর বোরকা পরবে। আমি আমার বউকে পর্দায় দেখতে চাই। আমি আপনার বিয়ে করা বউ না, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমার যা ইচ্ছে আমি তাই পরবো। আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবে পাখি। এটা কেন তুমি বারবার ভুলে যাও? পাখি, তুমি এই 7 দিন খুব ভালো করেই আমাকে চিনেছো যে আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর কোনো বিষয়ে না বলা আমার ডিকশনারিতে নেই। পাখি শুধু অরণ্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বলবো চুপচাপ মেনে নেবে। এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দেব। আর হ্যাঁ, তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না। তারা এবার থেকে আমার দেয়া ফ্ল্যাটে থাকবে। এই নাও ফ্ল্যাটের চাবি। অরণ্য পাখির হাতের মধ্যে চাবিটা জোর করে দিল। পাখি নিতে চায়নি। পাখি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আপনার দয়া আমাদের চাই না স্যার। অরণ্য পাখির কথায় মুচকি হাসল। অরণ্য চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার পাখির হাতে দিয়ে বলল, এবার চাবিটা আবার ফেলে দেখাও। তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না। পাখি ভয়ে চাবিটা আর ফেলল না। গুড গার্ল, কালকে আবার দেখা হবে আমাদের। বলেই অরণ্য পাখির 2 বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল। অরণ্যের এসব কাণ্ডে বরাবরই পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকে। অরণ্য মুচকি হেসে পাখিকে বলল, আমাদের আবার কালকে দেখা হবে পাখি। অরণ্য এবার গিয়ে দরজাটা খুলল। দরজা খুলেই অরণ্য দেখতে পেল পাখির মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পাখির ছোট বোন ফুলিও পাশে দাঁড়িয়ে আছে। অরণ্য ওদের দেখে কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাসটা চোখে পরে গাড়ি করে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল। পাখির মা বাবা বোন এবার পাখির ঘরে এলো। পাখির বাবা পাখির সামনে গিয়েই ঠাস করে পাখির গালে থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা পাখির মুখে আসছে না। পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, তুই যে আমার মেয়ে, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। শেষে কিনা আমার মান সম্মান তুই এভাবে ধুলিয়ে মিশিয়ে দিলি। ছি ছি, আমার আদর্শে তোকে আমি বড় করতে পারলাম না, এটা ভেবে আমার খারাপ লাগছে। ছি।
এই কথা বলেই পাখির বাবা ঘর থেকে বেরিয়ে গেল। পাখি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পাখির মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার মনে হয় ছেলেটা সত্যি তোকে খুব ভালোবাসে, তুই ছেলেটাকে মেনে নে। পাখির মায়ের কথায় পাখি অবাক। পাখি তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, তুমি আমাকে বলছো ওই শয়তানটাকে মেনে নিতে? ওই ছেলেটার জন্য আজকে আমার বাবার জীবনে প্রথম আমার গায়ে হাত তুললো। তুই তো জানিস তোর বাবা একটু রাগী, ভাইয়ের মেয়ের মৃত্যুটা এখনো তোর বাবা ভুলতে পারেনি। আমি বলছি পাখি, ছেলেটা ভীষণ ভালো, তুই ওকে মেনে নে, তাহলে তুই সুখী হবি মা। পাখির মা এই বলে পাখির ঘর থেকে চলে গেল। পাখির মায়ের সাথে পাখির বোন ফুলিও সম্মতি দিল এবং ফুলিও বলল, তুমি ভাইয়াকে মেনে নাও, ভাইয়া খুব ভালো। বলে ফুলিও পাখির ঘর থেকে চলে গেল। পাখির রাগে মাথা গরম হয়ে আছে। পাখি ঘরের বেসিনে নিজের পুরো মুখ পানি দিয়ে ধুতে লাগলো।